আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ মুখলেসুর রহমান। আজকে কথা বলবো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত টপিক হিট স্ট্রোক নিয়ে। হিট স্ট্রোক মূলত কি, এর সতর্কীকরণ লক্ষণগুলা কি এবং আমাদের করণীয় কি, এ বিষয় নিয়ে আজকে কিছু কথা বলবো। প্রথমে আসি, হিট স্ট্রোক মূলত কি। এক কথায় বলতে গেলে আমাদের শরীরের যে টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম বা তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রক্রিয়া আছে, এই টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম যখন ফেল করে তখনই হিট স্ট্রোক হয়। আমাদের শরীরের তাপমাত্রা কন্ট্রোল সিস্টেম পরিচালনা করে ব্রেইনের একটা অংশ, যেটাকে বলা হয় হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের কাজ হলো আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, হার্টবিট, ক্ষুধা, মুড এগুলো নিয়ন্ত্রণ করা। যখন প্রচন্ড গরমে থাকার কারণে বা উচ্চ তাপমাত্রায় কাজ করার কারণে আমাদের শরীরের তাপমাত্রা 104 ডিগ্রির উপরে চলে যায়, তখন হাইপোথ্যালামাস আমাদের শরীরের তাপমাত্রা সঠিকভাবে কন্ট্রোল করতে পারে না। ফলে শরীরের ঘাম কমে যায় এবং হার্টবিট বাড়তে থাকে, ব্লাড প্রেশার কমতে থাকে। আলটিমেটলি এই পুরো প্রভাবটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপরে বা ব্রেইনের উপরে পড়ে। অতিরিক্ত তাপমাত্রার কারণে ব্রেইনের কার্যকারিতা বা ফাংশনাল ডিফেক্ট হওয়ার এই প্রক্রিয়াকেই হিট স্ট্রোক বলা হয়। এখন আসি, হিট স্ট্রোকের লক্ষণ সমূহ কি কি। হিট স্ট্রোকের পূর্বে সাধারণত কিছু লক্ষণ দেখা দেয়। সে লক্ষণগুলা দেখলে আমাদেরকে সাথে সাথে সতর্ক হতে হয়। এরকম হিট স্ট্রোকের 6টি সতর্কীকরণ লক্ষণ নিয়ে আজকে কথা বলবো। তার মধ্যে 1 নম্বরে রয়েছে শরীরের তাপমাত্রা বৃদ্ধি। প্রচন্ড গরমে বা উচ্চ তাপমাত্রায় থাকার কারণে শরীরের তাপমাত্রা 104 ডিগ্রির উপরে যাওয়া, এটা হিট স্ট্রোকের প্রধান সাইন। 2 নম্বর, মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম করা। মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম করা, মাথা হালকা মনে হওয়া, স্ট্যাগারিং গেট বা অ্যাটাক্সিয়া যেটাকে বলে, চলাফেরা ঠিক মতো ফোকাস করতে না পারা, হাত পা বেঁকে যাওয়া বা সঠিক জায়গায় দৃষ্টি নিক্ষেপ করতে না পারা, মাথা ঘোরা, মনে হয় আমি হাওয়ায় ভাসতেছি বা কোন দিকে যাচ্ছি বুঝতে পারতেছি না, এরকম একটা কন্ডিশন তৈরি হওয়া। 3 নম্বর, বমি বমি ভাব বা বমি হওয়া। 4 নম্বর, ত্বক লালচে হওয়া বা ঘাম কমে যাওয়া। হিট স্ট্রোকের একটা সাইন হলো ঘাম কমে যাওয়া। সাধারণত অতিরিক্ত গরমে থাকার কারণে প্রচুর পরিমাণ ঘাম হয়, ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হওয়ার ফলেও অনেকেই অচেতন হয়ে যায়। সেটা হিট এক্সারশন বলে সেটাকে। হিট এক্সারশন এবং হিট স্ট্রোক কিন্তু আলাদা। হিট স্ট্রোকের ক্ষেত্রে ঘামের পরিমাণ কমতে থাকে, ত্বক লালচে রং বা রক্তিম বর্ণ ধারণ করে। 5 নম্বর, হার্টবিট বেড়ে যাওয়া এবং ব্লাড প্রেশার কমে যাওয়া। সাধারণত আমাদের হার্টবিট 60 থেকে 100 বিট পার মিনিট থাকে। হিট স্ট্রোকের ক্ষেত্রে এই হার্টবিট বেড়ে 100 থেকে 140 পর্যন্ত হতে পারে। 6 নম্বর সতর্কীকরণ লক্ষণ হলো শ্বাস প্রশ্বাস ঘন ঘন হওয়া বা দ্রুত হওয়া। আমরা সাধারণত মিনিটে 12 থেকে 15 বার শ্বাস নিয়ে থাকি। হিট স্ট্রোকের পূর্বে এই ঘন ঘন শ্বাস প্রশ্বাসটা 12 থেকে 15 বার থেকে বেড়ে 25 থেকে 35 বার পর্যন্ত হতে পারে। এই 6টি সতর্কীকরণ লক্ষণ ছাড়াও কিছু কিছু লক্ষণ কারো কারো মাঝে দেখা দেয়। সেগুলো হলো প্রস্রাব কমে যাওয়া। প্রস্রাব কমে যাওয়া কিডনি ফেইলিউরের একটা লক্ষণ। তারপরেও কোনো কোনো সময় মাসল ক্র্যাম্প বা মাংসপেশির ব্যথা হতে পারে, হাঁটা চলা রোগীর বন্ধ হয়ে যেতে পারে, সেই সাথে কোনো কোনো সময় রোগী অচেতন হয়ে পড়ে। এখন আসি আমাদের করণীয় নিয়ে। এই গরমে আমরা নিজেদের মধ্যে বা আশেপাশে কারোর মধ্যে যদি এই লক্ষণগুলো দেখতে পাই, তাহলে জরুরি ভিত্তিতে আমাদের করণীয় কি। প্রথমত আমাদের মাথায় রাখতে হবে, আমাদের মূল কাজটা হলো আক্রান্ত ব্যক্তির শরীরের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। সেক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হলো 1 নম্বর, রোগীকে শীতল কোনো স্থানে, ছায়াযুক্ত শীতল স্থানে নিয়ে যেতে হবে। তার অতিরিক্ত পোশাক থাকলে পোশাক খুলে ফেলতে হবে এবং শরীরে বাতাস দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ বাতাস দিতে হবে। এসি রুমে বা ফ্যানের নিচে নিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হয়। তবে আমাদের দেশে শহর এলাকা বা রাস্তাঘাট বা মার্কেটে শীতল ছায়াযুক্ত স্থান পাওয়ার চেয়ে এসি রুম পাওয়াটা অনেক সহজ। এজন্য আক্রান্ত ব্যক্তিকে আশেপাশে দ্রুত কোনো এসি রুমে নিয়ে যেতে পারলে সবচেয়ে ভালো হয়। 2 নম্বর হলো রোগীর মুখ এবং মাথা ঠান্ডা পানি দিয়ে বারবার ঘন ঘন ধুয়ে দেওয়া। এর সাথে একটা ভেজা গামছা দিয়ে সমস্ত শরীর মুছে দেওয়া, সম্ভব হলে রোগীকে গোসল করা। 3 নম্বর কাজ হলো
রোগীকে ঠান্ডা পানি পান করানো, ঠান্ডা পানি, প্রচুর পরিমাণ ঠান্ডা পানি পান করানো, তার সাথে স্যালাইন পান করানো। তবে স্যালাইন খাওয়ানোর পূর্বে অবশ্যই সতর্ক থাকতে হবে যে স্যালাইন যেন সঠিক পরিমাণ পানিতে ঘোরানো হয়। 4 নম্বর কাজ হলো, রোগীর যদি ঠান্ডা পানি পান করতে না পারে বা স্যালাইন পান করতে না পারে, তাহলে রোগীকে রোগীর বগলে, খুশকিতে এবং কাঁধে ঠান্ডা বরফ দেওয়া। যদি বরফ পাওয়া না যায়, তাহলে ফ্রিজে রাখা কোল্ড ড্রিঙ্কস এর বোতল বা ঠান্ডা পানির বোতল বগলে, খুশকিতে বা কাঁধে রাখলে তাপমাত্রাটা দ্রুত নিয়ন্ত্রণে আসবে। আর অবশ্যই মনে রাখতে হবে, হিট স্ট্রোক একটা মেডিকেল ইমার্জেন্সি কেস। কোনো রোগী অচেতন হয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে ঘরে চিকিৎসা করা নিরাপদ নয়। তাই আমাদের উচিত নিজেই সতর্ক থাকা এবং আশেপাশে প্রচন্ড গরমে কাজ করা মানুষদের প্রতি সতর্ক খেয়াল রাখা এবং তাদেরকে সতর্ক করা, যাতে তাদের বিপদ আপদে আমরা পাশে আসতে পারি বা তাদের উপকার করতে পারি। আরেকটা কাজ করা উচিত, প্রচন্ড গরমে সম্ভব হলে মানুষদেরকে বেশি বেশি পানি পান করানো।